তো বাচ্চারা আমি তোমাদের কাছে আবার এসে গেছি শব্দ গঠন শেখাতে। তো এর আগে আমরা অকারান্ত, আকারান্ত, রস্যিকারান্ত, দীর্ঘিকারান্ত, রস্যুকারান্ত এবং দীর্ঘকারান্ত শব্দ শিখলাম, 2 অক্ষরে, 3 অক্ষরে, 4 অক্ষরে। তো আজকে এখন শিখবো আমরা ঋকারান্ত 2 অক্ষরে শব্দ গঠন। আমি আবার তোমাদের শেখাচ্ছি এই দীর্ঘকারান্ত শব্দ শেখানোর পর ঋকারান্ত 2 অক্ষরের শব্দ। তো দেখো ঋকারান্ত শব্দে কিন্তু এই যে দুটো করে শব্দ অক্ষর থাকবে, ঋ মূর্ধন্য, ঠিক আছে? তো এরকম দুটো অক্ষর দিয়ে আমরা ঋকারান্ত শব্দ শিখছি। তো এরকম অনেক শব্দই থাকবে, তো আজকে আমরা বেশ কিছু শব্দ শিখব। প্রথমে আছে ঋণ, ঋ মূর্ধন্য, ঋণ। ঋণ মানে হলো ধার নেওয়া, ঠিক আছে? কারোর থেকে কিছু নেওয়া, চেয়ে নেওয়াকে বলা হয় ঋণ নেওয়া। তো ঋণ বানানটা কি দেখো লিখছি। প্রথমে ঋ, এরপরে মূর্ধন্য হয়ে গেল ঋণ। এরপরে আছে মাতৃ। মাতৃ কাকে বলে? মাকে। তো মাতৃ বানানটা কি? ময়াকারে মা, তৈরি ত্রি, মাতৃ। এবার দেখো লিখছি, ময়াকারে মা, তৈরি ত্রি, মাতৃ। এবার আছে মৃতা, ময়রি মৃ, তয়াকারে তা, মৃতা। মৃতা মানে হলো কোনো মেয়ে যদি মরে যায়, মানে নারী, বয়স্ক ভদ্রমহিলা যারা মরে যায় তাকে আমরা বলি মৃতা। বিশেষ করে মেয়েদেরকে মরে গেলে আমরা বলি মৃতা। তো মৃতা বানানটা কি আছে? ময়রি মৃ, তয়াকারে তা, মৃতা। দেখো লিখছি, প্রথমে ম লিখলাম, ঋকার দিলাম, হয়ে গেল ময়রি মৃ। এরপরে তয়াকারে তা, মৃতা, ময়রি মৃ, তয়াকারে তা, মৃতা। এরপরে আছে বৃথা, বয়রি বৃ, থয়াকারে থা। আমরা দেখবে এই কথাটা বাবা মা প্রায়ই বলে যে বৃথা চেষ্টা করো না। বৃথা মানে অযথা, অকারণে চেষ্টা করো না। তো বৃথা বানানটা কি? বয়রি বৃ, থয়াকারে থা, বৃথা। বয়রি বৃ, থয়াকারে থা, বৃথা। বয়রি বৃ, থয়াকারে থা, বৃথা। আমরা কিন্তু এরকম শব্দ গঠন শেখার সময় বেশ কিছু শব্দ পাবো যাদের কিন্তু কোনো মানে হয় না, কিন্তু আমরা লেখার সময় ব্যবহার করে থাকি, সঙ্গে যুক্ত হয়ে সেগুলোর আবার অর্থ তৈরি হয়ে যায়। তো এরপরে আছে মৃত। মৃত মানে কি? কেউ মরে গেলে তাকে আমরা বলি মৃত, সে ছেলে হোক বা মেয়েই হোক। তো মৃত বানানটা কি? ময়রি মৃ, ত, মৃত। দেখো লিখছি, প্রথমে ম, ঋকার দিলাম, হয়ে গেল ময়রি মৃ। এরপরে ত লিখলাম, হয়ে গেল মৃত, ময়রি মৃ, ত, মৃত। এরপর আছে তৃণ, তৈরি ত্রি, মূর্ধন্য, তৃণ। তৃণ মানে হলো ঘাস। ঘাস তো তোমরা সবাই চেনো, ঘাস গরু খায়, ছাগল খায়, তার ঘাস তো ঘাসের উপর দিয়ে আমরা হাঁটিও। তো তৃণ বানানটা কি? প্রথমে ত লিখবো, ঋকার দিলাম, তৈরি ত্রি, মূর্ধন্য, তৃণ, তৈরি ত্রি, মূর্ধন্য, তৃণ। এরপরে আছে পিতৃ। তোমরা যেমন আগে মাতৃ পড়লে, মাতৃ মানে মাকে বোঝায়, তেমনি মায়ের মতন কাউকে বোঝায়। আবার পিতৃ মানে হলো বাবার মতন কাকে বোঝায়। বাবাকে আমরা ভালো কথায় কি বলি? পিতা। সেরকমই পিতৃ, পয়রস্যি পি, তৈরি ত্রি, পিতৃ। এবার লিখছি দেখো, প্রথমে রস্যিকার দিয়ে প লিখলাম, হয়ে গেল পয়রস্যি পি। এরপরে ত লিখে ঋকার দিলাম, তৈরি ত্রি, তাহলে পিতৃ, পয়রস্যি পি, তৈরি ত্রি, পিতৃ। এরপরে আছে কৃপা, কয়রি কৃ, পয়াকারে পা, কৃপা। কৃপা করা মানে কারোর উপরে দয়া করা, ঠিক আছে? তো কৃপা বানানটা কি? দেখো, প্রথমে ক লিখলাম, তারপর ঋকার দিলাম, হয়ে গেল কয়রি কৃ। এরপরে প লিখে আকার দিলাম, হয়ে গেল পয়াকারে পা, কৃ পা, কয়রি কৃ, পয়াকারে পা, কৃপা। এরপর আছে ঘৃণা। ঘৃণা মানে যাকে তুমি
সহ্য করতে পারো না বা দেখতে পারো না, যেটা তোমার পছন্দ নয়, তাকে আমরা বলি যে ঘৃণা করছি, এটা আমি ভালোবাসি না, ঘৃণা, অবহেলা করা। তো ঘৃণা বানানটা কি? ঘয়রি ঘৃ, মধ্যের নয়াকারে না, ঘৃণা। দেখো ঘ, তারপর রিকার দিলাম, ঘয়রি ঘৃ, মধ্যে নয়াকারে না, হয়ে গেল ঘৃণা। ঘয়রি ঘৃ, মধ্যে নয়াকারে না, ঘৃণা। এরপর আছে মৃদু। মৃদু মানে কি? হালকা। দেখো ময়রি মৃ, দয়রস্যু দু, মৃদু। দেখো লিখছি, প্রথমে ম লিখলাম, রিকার দিলাম, ময়রি মৃ, এরপর দ লিখে রস্যুকার দিলাম, ময়রি মৃ, দয়রস্যু দু, হয়ে গেল মৃদু। এরপর হচ্ছে ধৃত। ধৃত মানে যে পালিয়ে যায়, ঠিক আছে? তো ধৃত মানে কি? যে পালিয়ে যায়। এবার ধৃতর বানানটা কি? ধয়রি ধৃ ত, ধৃত। দেখো লিখছি, প্রথমে ধ লিখলাম, তারপর রিকার দিলাম, ধয়রি ধৃ ত, হয়ে গেল ধৃত। ধয়রি ধৃ ত, ধৃত। এরপর আছে বৃতি। বয়রি বৃ, তয়রস্যি তি, বৃতি। বৃতি হলো ফুলের 4টে অংশ থাকে, নিচে যে অংশটাকে, কড়িটাকে, মানে ফুল যখন ফোটার আগে ফুলের যে পাপড়িগুলো যার মধ্যে লোকানো থাকে তাকে বলা হয়, বা সেই অংশটাকে বলা হয় বৃতি। তো এগুলো তোমরা কিন্তু বড় হলে অনেক বুঝতে পারবে। তো বৃতি বানানটা কি? বয়রি বৃ, তয়রস্যি তি, বৃতি। দেখো প্রথমে ব লিখবো, তারপর রিকার দিলাম, বয়রি বৃ, এরপর রস্যিকার দিয়ে ত লিখলাম, হয়ে গেল তয়রস্যি তি। তাহলে বৃতি, বয়রি বৃ, তয়রস্যি তি, বৃতি। এরপর দেখো গৃহ। গৃহ মানে কি? ঘর। আমরা যেখানে থাকি তাকেই বলা হয় ঘর। তো আমাদের প্রত্যেকেরই তো ঘর আছে, তো আমরা ঘরে থাকি বলে ঘরের একটা ভালো কথাও শিখে নিলাম, গৃহ। গয়রে গৃ হ, গৃহ। দেখো লিখছি, প্রথমে গ, তারপর রিকার দিলাম, গয়রি গৃ, এরপরে হ, হয়ে গেল গৃহ। গয়রি গৃ হ, গৃহ। এরপর আছে কৃশ। কয়রি কৃ, তালিবস্য। কৃশ মানে কি? রোগা, যারা খুব বেশি মোটা না, চেহারা যাদের নেই, তাদের বলে কৃশ। দেখবে বলে কৃষকায়। হ্যাঁ, তো কৃশ বানান হলো কয়রি কৃ, তালিবস্য, কৃশ। দেখো লিখছি, প্রথমে ক লিখলাম, রিকার দিলাম, তারপর তালিবস্য লিখলাম, হয়ে গেল কৃশ। কয়রি কৃ, তালিবস্য, কৃশ। এরপর আছে ঘৃত। ঘয়রি ঘৃ ত, ঘৃত। ঘৃত মানে হলো ঘি। তোমরা সবাই নিশ্চয়ই ঘি খেয়েছো, গরুর দুধ থেকে আমরা ঘি তৈরি করে, সেই ঘিতে কিন্তু অনেক প্রোটিন থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো ঘৃত বানানটা দেখো, প্রথমে ঘ লিখলাম, রিকার দিলাম, ঘয়রি ঘৃ ত, ঘৃত। ঘৃতকে আমরা চলতি ভাষায় কিন্তু ঘি বলে থাকি, ঠিক আছে? তো এরপরে আছে দৃঢ়। দৃঢ় মানে কি? শক্ত, মন থেকে শক্ত হওয়া। তো দৃঢ় বানান কি? দয়রি দৃ, ঢয় শূন্য র, দৃঢ়। দেখো লিখছি, প্রথমে দ লিখলাম, রিকার দিলাম, দৃ, এরপরে ঢয় শূন্য র, হয়ে গেল দৃঢ়। দয়রি দৃ, ঢয় শূন্য র, দৃঢ়। এরপর আছে তৃষা। তয়রি ত্রি, মধ্যে সয়াকারে সা, তৃষা। তৃষার যেমন কোনো অর্থ হয় না, কিন্তু তৃষা আবার কোনো মানুষের, মানে মেয়েদের নাম হয়, ঠিক আছে? তো তৃষা বানানটা কি দেখো, প্রথমে ত লিখলাম, তয়রি ত্রি, পেট কাটা মধ্যে শয় আকারে সা, হয়ে গেল তৃষা। তয়রি ত্রি, পেট কাটা মধ্যে শয় আকারে সা, তৃষা। এরপর আছে মৃগ। ময়রি মৃ গ, মৃগ। মৃগ মানে কি জানো? মৃগ মানে হলো হরিণ। হরিণকে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে। হরিণ খুব জোরে দৌড়াতে পারে। হরিণের শরীরটাকেও, মানে ওর আঁকা বাঁকা শিং থাকে, হরিণের গায়ের রংটাও কিন্তু খুব সুন্দর হয়। তো হরিণ তো তোমরা প্রত্যেকেই দেখেছো। তো আজকে আমরা হরিণের একটা আলাদা একটা অর্থ, মৃগ কথাটাকে শিখলাম। দেখো প্রথমে ম লিখে রিকার দিলাম, ময়রি মৃ, এরপরে গ, ময়রি মৃ গ, মৃগ। তো আজকে আমরা রিকারান্ত কিছু দু অক্ষরের শব্দ শিখলাম। তো সেগুলো তোমাদেরকে আবার আমি বলবো,
তোমরা সেগুলো মন দিয়ে সবাই শুনে নেবে। দেখো, প্রথমে আছে ঋণ, রি মূর্ধন্য ঋণ। এরপরে আছে মাতৃ, ময়াকারে মা, তৈরি ত্রি মাতৃ। মৃতা, ময়রি মৃ, তয়াকারে তা মৃতা। বৃথা, বয়রি বৃ, থয়াকারে থা বৃথা। মৃত, ময়রি মৃ, ত মৃত। তৃণ, তৈরি ত্রি, মূর্ধন্য তৃণ। পিতৃ, পয়রস্যি পি, তৈরি ত্রি পিতৃ। কৃপা, কয়রি ক্রি, পয়াকারে পা কৃপা। ঘৃণা, ঘয়রি ঘৃ, মূর্ধন্যয়াকারে না ঘৃণা। মৃদু, ময়রি মৃ, দয়রস্যু দু মৃদু। ধৃত, ধৈরি ধৃ, ত ধৃত। বৃতি, বয়রি বৃ, তৈরস্যি তি বৃতি। গৃহ, গয়রি গৃ, হ গৃহ। কৃশ, কয়রি ক্রি, তালিবস্য কৃশ। ঘৃত, ঘয়রি ঘৃ, ত ঘৃত। দৃঢ়, দয়রি দ্রি, ধয় শূন্য র দৃঢ়। তৃষা, তৈরি ত্রি, পেট কাটা মধ্যে শয়াকারে সা তৃষা। মৃগ, ময়রি মৃ, গ মৃগ। তো বাচ্চারা, আজকে আমরা ঋকারান্ত দু অক্ষরের কিছু শব্দ শিখলাম। এরকম তোমরা যত বড় হবে তত আস্তে আস্তে আরো অনেক শব্দ শিখতে পারবে। তো আজকে আমরা যেগুলো শিখেছি সেগুলো এখন বেশ কিছুদিন তোমরা অনুশীলন করো, তাহলে খুব তাড়াতাড়ি সেই শব্দগুলো তোমরা শিখে নিতে পারবে।